আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খবরনা থেকে বলছি মোহাম্মদ আবু সাইদ। আজকের অবস্থা ঢাকা শহর বিভিন্ন জায়গায় ছাত্রলীগ এবং পুলিশ লীগ মিলে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা। তো দেখা যায় দেখেন ছাত্রলীগরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছে যারা কোটা আন্দোলন নিয়ে চলতেছে তাদের উপর হামলা করতেছে লাঠিসোঁটা নিয়ে। তো এই জন্য পুরো ঢাকা শহর অচল হয়ে গিয়েছে এবং কি অনেক জায়গায় তাদের উপর হামলা করতেছে ছাত্রলীগরা এবং পুলিশরা সাথে তাদেরকে সহযোগিতা করতেছে। এজন্য দেশবাসীর উপর আহ্বান যে আপনারাও এদের বিরোধিতা করেন এবং এদেরকে প্রতিহত করেন। দেখেন ঢাকায় এই বিশ্ববিদ্যালয়ের সামনে যে অবস্থা রণক্ষেত্র হয়ে গেছে, যে অবস্থা যে ছাত্রলীগেরা সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার এবং বিভিন্ন ধরনের অনেক কিছু করতেছে, তাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলায় ঝাঁপিয়ে পড়তেছে, তাদের আন্দোলনে তাদের কোটা বিরোধী আন্দোলনে তাদেরকে কি করতেছে প্রতিহত করতেছে। তো এটা সন্ত্রাসী একটি দল ছাত্রলীগ, যা মানুষকে অবহিত করে, মানুষকে হত্যার চেষ্টা করে। সকাল থেকে তমতমে অবস্থা ঢাকা শহরের সকল মেন রেডগুলা, মেন যে পথগুলো আছে এগুলা অবরোধ করা হয়েছে এবং তা বন্ধ করে দিয়েছে। এবং আপনারা দেখতেছেন যে ঢাকা শহরের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় আছে। জানি না জোরে পথে কী হয়, এখন 3টা পথে কী হয় এটা আমরা জানা নাই। এখন আপনাদেরকে যে অবস্থা দেখাইতেছি এটা হলো একটার পরের অবস্থা। এই জায়গায় দেখেন যে ছাত্রদল এবং ছাত্রলীগ যারা আছে তাদের উপর সিংহর মতন এবং নিকৃষ্টের মতন তাদের উপর ঝাঁপিয়ে পড়তেছে এবং তাদেরকে প্রতিহত করতেছে এবং তাদেরকে আঘাত করতেছে দেশি অস্ত্র দিয়ে। তো দেখা যায় তারা এই যে তাদের অধিকার আদায় করার জন্য যে রাস্তায় নেমেছে এটাও করতে দিচ্ছে না ফ্যাসিবাদী সরকার। তো আপনারা দেখতেছেন যে সাধারণ শিক্ষার্থীদের উপর কীভাবে হামলা করা হচ্ছে। আমরা অতীতে শুনে যাচ্ছি যে ছাত্রলীগ তারা বলে যে সাধারণ শিক্ষার্থীদের জন্য যারা তাদের যা করে তা করবে, সাধারণ শিক্ষার্থীদের পাশে তারা থাকবে, তাদেরকে কোনো ক্ষতি হতে দিবে না। আর আজকে দেখেন সাধারণ শিক্ষার্থীদের উপরেই তারা হামলা করছে, তারা অতঙ্কিতভাবে হামলা করছে এবং দেখেন লাঠিসোঁটা নিয়ে এক স্কুলের ভিতরে তারা হামলা করছে। দেখেন সাধারণ মানুষের উপর কতভাবে হামলা করে, এটা আপনারা দেখতে বুঝতে পারবেন। আর পাশে আছে পুলিশ লীগ, পুলিশরা তাদেরকে সহযোগিতা করতেছে এবং তাদের পাশে থেকে অনেক কিছু তাদেরকে সহযোগিতা করতেছে। তো দেশবাসী আপনারা দেখতেছেন যে ছাত্রলীগরা লাঠি নিয়ে কীভাবে দৌড়ে যাচ্ছে এই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার জন্য। এটা একটি স্কুলের দৃশ্য। স্কুল থেকে বের হয়ে তারা বাইরে দিকে যাচ্ছে, রাস্তা থেকে যাচ্ছে, স্কুলের ভিতরে হামলা করেছে এবং সাধারণ ছাত্রদেরকে তারা আহত করেছে। সাথে পুলিশও আছে, পুলিশও কিছু বলতেছে না, তাদেরকে পুলিশে সাহায্য দিতেছে এবং পুলিশরা তাদের সাথে থেকে তাদেরকে উৎসাহ করতেছে। দেখেন পুলিশটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নাই, তারা ছাত্রলীগ এবং তাদের সাথে আছে এবং সরকারের পক্ষে আছে। তো